হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। বহুল প্রতীক্ষার পর নোকিয়া আমাদের মাঝে লঞ্চ করে দিল তাদের নোকিয়া G20 সাকসেসর G21 ফোনটি। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেলস জানিয়ে দেব। এই ফোনটি কত দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি যে দামে লঞ্চ করা হয়েছে এই দামে কি এই ফোনটি আপনার আদৌ নেওয়া ঠিক হবে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে প্লাস্টিক এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হচ্ছে একটি 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির সামনে দেওয়া হচ্ছে একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে অ্যাভারেজ লেগেছে, ততটা ভালো লাগেনি। এখানে যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির লুকো ডিজাইন আর একটু বেটার লাগতো। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.5 ইঞ্চি মাপের একটি IPS LCD ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি হলো একটি HD+ ডিসপ্লে। তবে এখানে যদি ফুল HD+ ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন আরও অনেকটা বেটার হতো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন বাজেট বিবেচনায়। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে ইউনিসকের T606 প্রসেসরটি। এই প্রসেসরটি 12nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। যেমন এখানে ফ্রি ফায়ারের মতো গেমগুলো ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগ ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে Android 11, তবে এর ব্যাকএন্ডে কোনো অপটিমাইজ ইউআই দেওয়া হয়নি। আর এই ফোনটির ইউআইটি স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি ফিল পাবেন। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5050 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, একটি হলো ব্লু, অন্যটি হলো ডাস্ক। আর এই ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালভাবে পাবেন, 464GB ভেরিয়েন্ট। আর এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 18,999 টাকা। এবারে জানিয়ে দেবো এই ফোনটি কি এই দামে আপনার নেওয়া ঠিক হবে কিনা। সত্যি কথা বলতে কি এই ফোনটি এই দামে আপনার কোনোভাবে নেওয়া ঠিক হবে না, কারণ এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে আপনাকে কোনোভাবেই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে না। যদিও সবগুলো ফোনের দাম এখন বর্তমানে অনেক বেশি বেড়ে গেছে, তারপরেও এই ফোনটি এখনও আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে না। এই ফোনটির সবথেকে ভালো একটি বিকল্প ফোন হতে পারে এই একই বাজেটে রিয়েলমি নার্জো 50। সেই ফোনটিতে দেওয়া হয়েছে দুর্দান্ত শক্তিশালী গেমিং প্রসেসর, সাথে পেয়ে যাবেন ফুল HD+ ডিসপ্লে এবং হায়ার রিফ্রেশ রেট। এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।